গাজরের লাড্ডু প্রথমবারের মতো ট্রাই করলাম, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ছোট একটি রেসিপি, তো চলেন শুরু করি। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে হচ্ছে আমি হাফ কেজি পরিমাণ গাজর নিয়েছি। এটা আমি পিলার দিয়ে ছিলে নিয়েছি। এখন এটাকে আমি ভালো করে ধুয়ে গ্রেট করে নেব। ছোট ছোট যে ছিদ্রটা থাকে সেটা দিয়ে আমি একদম কুচি কুচি করে গ্রেট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে আমি চুলাতে একটি প্যান বসিয়ে দেব এবং শুরুতেই হচ্ছে আমি ঘি দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো। ঘিটা একটু গরম হলে এতে হচ্ছে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো দিয়ে নেব এবং এটাও একটু ভালো করে ভেজে নেব। তারপর হচ্ছে গ্রেট করে রাখা যে গাজর সেটা আমি দিয়ে নিলাম। এটা আমি ভালো করে ঘিয়ের সাথে একটু ভেজে নেব। এরপর যে হচ্ছে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে নিলাম, ভালো করে মিশিয়ে নেব। একটু ভাজা ভাজা হলে এটা আমি 1 কাপ পরিমাণ দুধ অ্যাড করবো, লিকুইড দুধ। এখন এটাকে আমি ভালো করে দুধের সাথে মিশিয়ে এবং ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সেদ্ধ করে নেব। এই তো। তারপর হচ্ছে আমি এতে চিনি অ্যাড করব। এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি, ব্রাউন সুগারটা দিয়েছি আমি। এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো পানি পরিমাণ থাকবে না, বা দুধের পরিমাণটা থাকবে না, একদম শুকিয়ে নিতে হবে। তো ঘন ঘন নেড়ে চেড়ে আমি এটাকে ভালো করে জাল করে নেব। এখন হচ্ছে আমি এতে পাউডার মিল্ক অ্যাড করলাম 2-3 টেবিল স্পুনের মতো। এটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি ভালো করে এটাকে জাল করে ভালো করে শুকিয়ে নেব। এই তো দেখতে পাচ্ছেন আমার হয়ে গেছে প্রায়। এখন লাস্টের দিকে হচ্ছে আমি আরো 1 টেবিল স্পুন মতো ঘি দিয়ে নিয়েছি। এটা আমি ভালো করে মিশিয়ে নেব। এই তো প্যান থেকে ছেড়ে দিয়েছে আমার, অলমোস্ট হয়ে গেছে। তারপর যে হচ্ছে আমি নামিয়ে একটু হালকা ঠান্ডা করে নেব। তারপর হচ্ছে আমি গোল গোল বল বানিয়ে নেব, যেমনটা দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে আমি একটু গুঁড়া দুধের সাথে এটা একটু কোট করে নেব, একটু দেখা সৌন্দর্যের জন্য। আর এটার উপরে হচ্ছে আমি বাদাম দিয়ে দেব ডেকোরেশনের জন্য। এই তো হয়ে গেছে। কার কেমন লাগলো জানাবেন। খুবই সহজ একটি রেসিপি শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।